আগেই তো দেখলাম, আমার সামনেই তো ছিল। কোথায় যে গেল? এদিক না ওদিক? ওই তার মানে সীমানার দিকে গেছে। সীমানা পেরিয়ে গেলে ধরা মুশকিল হবে। এই সেখানে চল চল চল। তুমি নাকি মিথ্যে কথা বলো না? মিথ্যে বলিনি তো রে মা। এই তো মিথ্যে কথা বললে। মিথ্যে কোথায় বললাম? আমি যদি বলতাম আমি দেখিনি, তাহলেই তো মিথ্যে বলা হতো। কিন্তু আমি তো দেখেছি। কিন্তু আপনি তো বললেন সতী ওই দিকে গেছে, এও তো মিথ্যে। আমাদের জন্য আপনার মতো মানুষকেও মিথ্যে বলতে হলো। আমি মিথ্যে বলিনি। আমি যাকে দেখেছি তার গতিবিধি বিশ্ব চরাচরে 10 দিকে। যেদিকে চাও না কেন, খুঁজে নিতে পারলে তাকে তো পাওয়া যাবে। আজ খুব ভালো দিন, আমি পুজো করতে চাই আবার। আবার পুজো? বাবা, শিব ঠাকুরের পুজো করবেন বুঝি? না, আমার মায়ের। আগে পেট পুজো করা হতো, তারপরে কথা বলবো। কখন থেকে বলছি খিদে পেয়েছে? আমি আর তোকে কি খাওয়াবো মা? কেন, অন্য খাওয়াবে না? খাওয়াবো খাওয়াবো, এই সুযোগ কি ছাড়া যায় রে মা? ওদের যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। ঠান্ডা মাথায় এখনো? কেন তুই বুঝতে পারছিস না? সর্বেশ্বর তাদের লেঠেলদের সহস্র মুদ্রার লোভ দেখিয়ে হাতে করে রেখেছে। আমাদের এখন অত শক্তি কোথায় যে ওদের বিরুদ্ধে লড়বো আমরা? শক্তি নেই বলে আমরা কি চুপ করে বসে থাকবো বাবা? তাও তো আমি বলিনি, নিশ্চয়ই কিছু করবো। মাথা গরম করে না। কেন তুই বুঝতে পারছিস না? সর্বেশ্বর যদি সোমনাথের কোনো ক্ষতি করে তাহলে সে ক্ষতি কার হবে? আমার সতী মায়েরই তো। বাবা বাবা বাবা, সর্বেশ্বর তো সোমনাথের সাথে অন্য মেয়ের বিয়ে দিয়েছে। সর্বেশ্বর যার সঙ্গে সমু বিয়ে দিক না কেন, সতীই হচ্ছে ওর আসল বউ। দেখেছো তো মা, ওরা সকলে সতীর দলে। ওরে বোধা, সর্বেশ্বরের ক্ষমতা কি যে হরগৌরীকে আলাদা করে? পারবে না, দেখিস কিছুতেই পারবে না। ওরা একদিন না একদিন এক হবেই হবে। সবাই বলছে সত্যি নাকি ওর বউ। চুপ, একদম চুপ। সব দেখছি রে ভাগীরথী, সব দেখছি। এখন তো শুধু দেখার পালা, তারপর দেখানো। তুই এমন রূপ দেখাবি না যে ওরা সকলে তোর দিকে হাঁ করে চেয়ে থাকবে। বাঁচাও, 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 বাঁচাও আমাকে, বাঁচাও, সত্যি। সমু, আয় বাবা, খেয়ে নে। না মা, আমি খাবো না। কেন রে, তোর আবার কি হলো? সত্যি আমাকে বাঁচালো না কেন? আমার বোকা ছেলেটার কেউ কথা শোন, মার কথাও বিশ্বাস করবি না? তোকে কতবার করে বললাম, সত্যি তো তোকে বাঁচিয়েছে। না মা, তুমি যতবারই বলো না কেন, আমি তোমার কথা বিশ্বাস করব না। আমি নিজের চোখে দেখেছি সত্যি চুপটি করে দাঁড়িয়েছিল। তোকে বাঁচায় অন্য কারোর সাধ্য আছে নাকি রে সোনা? তোকে তো বারবার একজনই বাঁচিয়েছে, সত্যি। ও মা, কি বলছে গো? মা, তুমি বলছো সত্যি আমাকে বাঁচিয়েছে, আর আমি নিজের চোখে দেখেছি সত্যি চুপটি করে দাঁড়িয়েছিল। তাহলে কোনটা সত্যি মা?
পেট ভরেছে তো তোর? ভরেছে গো ভরেছে। এবার শুনবো তোর কি সমস্যা। জমিদার কেন তোদের পেছনে রিঠেল লাগিয়েছে? বলবো, আপনাকে সব বলবো। এখন এই মুহূর্তে আপনি ছাড়া আর এমন কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। তার আগে তোর কাছে একটা অনুরোধ করবো মা। আমার কাছে? হ্যাঁ, তোর স্মৃতিতে সিঁদুর দেখছি। গাজনের দিনে তার দেখা তো পেলাম না রে মা। তার দেখা কি পাবো না রে মা? সে কোথায় রে? কার কথা বলছো গো? তোর বর রে, সেই পাগলটা। হরগৌরীর মিলন থাকবে দেখতে চাই। কোথায় সে পাগলটা? হরগৌরীকে একসঙ্গে দেখে জীবন সার্থক করতাম আমি। আমার বর তো একটা গাছ। চলো তাহলে আমার গাছ বরের কাছে। না না, আছে, একজন মানুষই আছে, আর তার জন্যই তো এত সমস্যা। থাক না, ওর কথা বলছো কেন তুমি? কেন রে মা, কি হয়েছে? আমাকেও চিনতে পারিনি, ও আমাকে ভুলে গেছে জানো। তা কি হয় রে মা? শিব ঠাকুর কি পার্বতীকে কখনো ভুলতে পারে? না না, এ আমি কি করছি? আমার ছেলের মনে যদি সন্দেহ ধরিয়ে দিই, আর বাবা বাবা যদি জানতে পারেন তাহলে তাহলে ওর দৃষ্টি কেড়ে নেবে। ও আবার না না, কিছুতেই না। সত্যি সত্যি তুই আমাকে ক্ষমা করে দিস মা। আচ্ছা, তোকে তোকে অন্য কেউ বাঁচিয়েছিল? আসলে আমি তো তার মুখ দেখিনি। তুই যখন বলছিস ঠিকই বলছিস। আর সত্যি তো সত্যি তো আমার পাশেই দাঁড়িয়েছিল। গুরুদেব বাঁচিয়ে দিয়েছেন। সত্যিটা বলার সাহস ওর মারা নেই রে। চল ভাগীরথী, আর কোনো চিন্তা নেই। এবার ওর মা ওকে বোঝাবে তুই সত্যি। চল, তোর সাথে আমার কথা আছে। চল 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 চল। আমি সত্যিকে জিজ্ঞাসা করব, ও কেন চুপটি করে আমার পাশে দাঁড়িয়েছিল? কেন তোকে বাঁচালো না? নাকি নাকি অন্য কেউ দাঁড়িয়েছিল? অন্য কেউ দাঁড়িয়েছিল মানে? না 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 রে সোমু, সত্যি সত্যি তো আমার পাশে দাঁড়িয়েছিল। তাহলে ও আমাকে বাঁচালো না কেন মা? দেখেছিস তো, তখন থেকে বারবার একই প্রশ্ন করছিস। তোকে তো বললাম সত্যি আমার পাশেই দাঁড়িয়েছি। আচ্ছা, তুই তো আগে কোনোদিন ওকে দেখিসনি, তাহলে তোর এত সন্দেহ হচ্ছে কেন? আর তুই তুই আমার কথাও বিশ্বাস করবি না? আর আমাকে যে বাঁচালো, তবে সে কে? সে তো অন্য একজন বহুরূপী। তোর দাদু তাকে কালকুঠুরিতে আটকে রেখেছে। তোর বিশ্বাস না হয় যা দেখে আয় গিয়ে। কালকুঠুরিতে? যে আমাকে বাঁচালো সে কালকুঠুরিতে থাকবে কেন? বুঝলাম, ওই মেয়েকে নিয়ে তোর যত দুঃখ। হ্যাঁ বাবা, সমু এখন ওকেই সতী বলে জানে। একটা কথা বলি মা, তুই দুঃখ করিস না। আমি বলছি, আমার কথা তুই মিলিয়ে নিস। একদিন তোর স্বামী তোকে ঠিক চিনতে পারবে। শুধু তোকে একবার বলতে হবে, তুই সতী। সেটাই তো আর বলার উপায় নেই বাবা। সমু প্রাসাদে, আর যতক্ষণ গুরুদেব সতীকে ধরতে পারছেন না ততক্ষণ সমুকে প্রাসাদের বাইরে বেরোতে দেবেন না, আমি জানি। আর সতী যদি এখন প্রাসাদে যায় তাহলে ওর যে কি হবে? সুযোগ নিশ্চয়ই আসবে। হর পার্বতীকে কি আলাদা রাখা যায়? শিব পার্বতীর মিলনের জন্য নন্দী ভৃঙ্গির প্রয়োজন হয়েছিল। আমাদেরও একটু পরিশ্রম করতে হবে বই কি। আমি দেখছি কোনো সুযোগ বার করা যায় কিনা। অরবিন্দ, হ্যাঁ বলুন বাবা। তোরা প্রাসাদে যাবি, গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়বি। প্রাসাদে যাবি অবশ্যই ভিখিরি রূপে।
কেউ যেন বুঝতে না পারে। নজর রাখবি সব দিকে, সব খবর আমার চাই। না না, ওদের পাঠিও না। আমার জন্য যদি ওরা বিপদে পড়ে। কিচ্ছু হবে না, যা তোরা সাবধানে যাবি, সাবধানে থাকবি, যা। আগে গুরুদেব, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। খুঁজেছি মানে ও কি উবে গেল নাকি? সীমানা বাড়ি চলে গেছে। অসম্ভব, সমুকে ছেড়ে ও নিজে থেকে কোথাও যাবে না, যেতে পারে না। ও যদি অন্য কোনো গ্রামে গিয়েও থাকে, এই গ্রামে যদি আর ফিরে না আসে, আমার কিছু বলবার নেই, কিন্তু তার আগে আমাদের নিশ্চিত হওয়া দরকার। আগে গুরুদেব, আপনি তো ইচ্ছা করলেই জানতে পারেন ও কোথায় আছে। সেদিন যেমন দেখলেন ও জঙ্গলের পথে যাচ্ছিল, আপনার মায়া দর্পণই তো আছে। বেশ, তোরা দাঁড়া, আমি দেখে আসছি ও কোথায় আছে। এই ঘর গুছিয়েই আমি দাদা শ্বশুরের মন জয় করে নেব। এই ৮০টা আমি দাদা শ্বশুরকে বলে নিয়ে নেব। ভাগীরথী! সর্বনাশ করলি তুই! যে জেতার জন্য সতীমার সর্বনাশ করে যে ভাগীরথীকে আপনি এবারই বউ করে এনেছেন, সেই ভাগীরথী একদিন আপনার কত বড় ক্ষতি করবে সেটা আপনি দেখে নেবেন। মায়াদর্পণ আমাকে দেখাও তো, সতী এখন কোথায় আছে? কিছু দেখাচ্ছে না তো? এতে সব উল্লাস করলি তুই আমার! কি হয়েছে ভাগীরথী? ওর কিছু হয়নি কুমুদ, হয়েছে আমার সর্বনাশ। কে তোকে এই মায়া দর্পণে হাত দিতে বলেছিল? কেন ওই বাড়িতে আসতে না আসতে তুই আমার এত বড় সর্বনাশ করে দিবি? এই আপনি কি বলছেন গুরুদেব? ও তো আপনার কম উপকার করেনি। সতীকে শক্তিহীন করেছে, সমুকে ওর কাছ থেকে দূরে সরিয়ে এনে আপনাকে সাহায্য করেছে, তারপরেও আপনি ওকে এভাবে বলছেন? শক্তিহীন করেছে সতীকে? ও সতীকে ও সমুর থেকে দূরে করেছে? ভালো বলেছো তুমি কুমুদ। ও থাকতে সতী এসে সমুকে বাঁচিয়েছে। সতীর শক্তিও এতটুকু নষ্ট করতে পারেনি, আবার সমুর মনে নিজের জায়গাটুকু পর্যন্ত করে নিতে পারেনি। কিন্তু করেছে কি? আমার ক্ষতি, আমার ক্ষতি করেছে ও। ঠিকই, এবার আমি বুঝতে পারছি নিরুপমার অভিশাপে এবার ফলে যাবে। ও ও আমার সর্বনাশ করে ছাড়বে। মা, আমি ইচ্ছা করে ফেলিনি মা, হাত থেকে পড়ে গেছে। চুপ কর, চুপ কর ভাগীরথী, কাঁদলে হবে না, শুধুমাত্র কাজ করে যেতে হবে। সমুকে আপন করে তুলতে হবে, ওর পরিবারের লোকেদের আপন করে তুলতে হবে। সমুকে তোর দিকে ঘোরাতে হবে, সমুর মন জয় করতে হবে। শুনলি না, শুনলি না গুরুদেব কি বললেন? আমরা যদি ওনার কাজ না করি উনি নাকি আমাদের প্রাসাদ থেকে বার করে দেবেন। বের করে
তবে বললেই হলো। ঠিক না, বের করে দেখি আমি। এবারে বই থাক। গুরুদেব, এই যে সেই বহুরূপী। বহুরূপী, একটা সত্যি কথা বলতো, সমুকে কে বাঁচিয়েছে? বললাম তো আমি বাঁচিয়েছি। না, এ তো সে নয়। এ তো আমাকে বাঁচায়নি, সতীও বাঁচায়নি। তাহলে তাহলে আমাকে বাঁচালো কি? ভালো চাস তো সত্যি কথা বল, সতী কোথায়? সতী কোথায় সেটা জানতে চাইছে কেন দাদু? বহুরূপী এ কথা জানবে কি করে? সতীকে আমি কোন সতীকে চিনি না, বিশ্বাস করুন। চিনিস না? তারপরে বলকা। সতী তো ঘরে আছে, আমি বরং ওকে ডেকে দিই, তাহলে ওই লোকটা আর মার খাবে না। আমাকে না বাঁচাক, সতী ওকে নিশ্চয়ই বাঁচাবে। ও তো কারোর কষ্ট দেখতে পারে না। ওরে বল সতী কোথায়, তাহলে কিন্তু তোকে জানি মেরে শেষ করে দেবো। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। ওই মেয়েটা এসে আমাকে বললো যে তোমার হাতগুলো দাও, আমি ওকে বাঁচাবো। তারপর আমি আর কিচ্ছু জানি না। বলবি না তাহলে? সত্যি কথা বলবি না তুই? মরতে থাকুকে, মরতে থাক যতক্ষণ না ওর মুখ থেকে সত্যি কথা বেরোয়। মরতে থাক। বয়স তো কম হলো না রে মা। এতদিন সাধনা করে আমি যা পাইনি, এক মুহূর্তে তোর কাছ থেকে আমি তা পেয়ে গেছি রে মা। আমি তোর কথা ভাববো না মা? আমার জন্য ভাবলে যদি তোমাদের কোনো বিপদ হয়? লিটলদা তো বলে গেছে এখান থেকে চলে যেতে, আর তোমরা এখনো গেলে না। যদি আবার আসে আর তোমাদের মারে? তুই আছিস তো, তুই আমাদের বাঁচাবি। না গো, আমি কাউকে বাঁচাতে পারবো না। মা যে বলেছে সমু ছাড়া আমি আর কাউকে বাঁচাতে পারবো না। সাধু বাবা, সাধু বাবা, আমি প্রাসাদে গিয়েছিলাম। তোমাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? কি হয়েছে কি? সাধু বাবা, জমিদার সত্যি খুব খারাপ লোক। প্রাসাদে গিয়ে দেখলাম আমার জন্য বহুরূপীকে মার খেতে হবে? না, তা কখনো তো পারে না, কখনো না। যাস না, যাস না তুই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যাস না, যাস না তুই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে ও সাহায্য করেছে, আর ও আমার জন্য কেন মার খাবে? কেন আমার জন্য কালকুড়িতে পড়ে থাকবে? না, তা হয় না। সে আমাকে খুঁজছে, আমি গেলেই বহুরূপীকে ছেড়ে দেবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আর তোকে কি করবে? সে যা করে করুক, কিন্তু আমার জন্য একজন কষ্ট পেতে পারে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। গুরুদেব তোকে ধরতে পারলে তোকে যে শেষ করে দেবেন। না, আমি না গেলে তো বহুরূপীকে মেরে ফেলবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মানা বলেছে কাউকে না বাঁচাতে। মা বলেছে কাউকে ক্ষমতা না দেখাতে। আমি তোর ক্ষমতা দেখাচ্ছি না, আমি বাঁচাবো। ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও মা।